দেখুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতির মানে দৈন্যতা, যে এত অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বা মমতা বন্দ্যোপাধ্যায়দের এই যে রাজনৈতিক হুঙ্কার যে এরপরেও কিচ্ছু হবে না, তার কারণ তাদের মাথার উপরে অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর হাত রয়েছে। খুব পরিষ্কার। দেখুন, আপনি অমিত শাহকে প্রশ্ন করুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটি উত্তর দেবে না। প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ও অঙ্কিতা অধিকারীর বাবা দলে ঢোকার সঙ্গে সঙ্গে অঙ্কিতা অধিকারী 1 নম্বরে উঠে যায়, তারপরে তার চাকরি আদালত বাতিল করে, তার সমস্ত মাইনের টাকা কেড়ে নেয়, তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সিবিআই ডাকে না? অমিত শাহজি জবাব দেবেন না? বিজেপি জবাব দেবে না? আরএসএস জবাব দেবে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাড়পত্র পেয়ে যান? তার কারণ হচ্ছে এরা এই যে তৃণমূল কংগ্রেস, বিজেপি, আরএসএস এর সহায়তায় এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। কারণ বিজেপি, আরএসএস খুব ভালো করে জানে যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলে যান, খুব স্বাভাবিকভাবেই এই রাজ্যের যে জেলে যাবেন তো কোন প্রেক্ষিতে? এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। ফলে রাজনীতির যে সমীকরণ, রাজনীতির যে বার্তা, সেটা খুব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার বার্তা দিতে চান না তারা। দুর্নীতির প্রশ্নে তাদের অবস্থান হচ্ছে যে দুর্নীতি বাজারে থাকুক,